আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমি আপনাদের একজন কাস্টমারই বলবো। লাস্ট টাইম আমি যখন ভিজিট করেছি আমার ভিসা আপনাদের মাধ্যমে করানো ছিল। তো আমি জানি যে আপনারা খুবই ভালো এবং আপনাদের সার্ভিস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাট ফেয়ার উপলক্ষে আর কি চমক নিয়ে এসেছে? ফেয়ার উপলক্ষে যেটা নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের ভিসাগুলোর মধ্যে 50% ডিসকাউন্ট আছে। এটা একটা ওয়ারিয়া। আসলে তাই না, লাইক হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড এর মধ্যে যদি আপনি একটা সার্ভিস নেন লাইক এটা দেখা যাচ্ছে 6000 টাকা, সেখানে আপনারা 50% ডিসকাউন্ট নিয়ে এসেছে, সাথে আবার বাই ওয়ান গেট ওয়ানও রেখেছে। লাইক একটা করছেন এটার সাথে কিন্তু বাই ডিফল্ট আপনি কানাডা বা হচ্ছে অস্ট্রেলিয়া ইউকে সেটাও নিতে পারছেন। আচ্ছা, যেখানে নরমালি আপনার 12,000 টাকা লাগতো সেখানে আপনারা 3000 টাকা দিয়ে করে যেতে পারছেন। সেটা আরো একটা প্লাস পয়েন্ট, আর সেটা হচ্ছে লাইক যদি আজকে তো লাস্ট ডেট, তো মিনিমাম 500 টাকা বুকিং করে দিয়ে যান, এই বছরের মধ্যে এনি টাইম আপনি বাকি অ্যামাউন্ট পে করে সার্ভিস নিতে পারবেন। আচ্ছা। সো হংকং এ আমি দেখছি যে ই ভিসা অনলি 2500 টাকা, কিভাবে পসিবল হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের প্রসেসিং চার্জ, যেহেতু প্রসেসিংটা সম্পূর্ণ আমাদের হাতে থাকে, তো প্রসেসিং চার্জ হচ্ছে আমরা 25 টাকা করে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখে, ভিসা যখন অ্যাপ্রুভাল আসে, হংকং এর ক্ষেত্রে প্লাস পয়েন্ট, অ্যাপ্রুভালটা আসার পরেই কিন্তু ওরা আপনার কাছ থেকে অ্যাম্বাসিডার ফি সেটা কিন্তু কেটে নিচ্ছে। ওটা এখন বর্তমানে পড়ছে 35 থেকে 3800 টাকা বাংলা টাকায়। এটা আপনারা নিজের কার্ড দিয়ে আর কি পেমেন্ট করবেন। যাদের কার্ড নেই তাদের ক্ষেত্রে যদি আপনারা নাই কিভাবে তাহলে হেল্প সেক্ষেত্রে করবেন? আমরা চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর বিলো 1 লাখ টাকার কোনো কি এখন অফার চলছে বা 1 লাখ টাকার মধ্যে যদি বলি তাহলে বলবো যে আপনারা থাইল্যান্ডটা করতে পারেন। থাইল্যান্ড এখন তো ভিসা কিছুটা জটিলতা হচ্ছে শুনছি, সেক্ষেত্রে কতটুকু চান্স আছে? এখানে যেটা বলে থাইল্যান্ডের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়েতে মূলত প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি। সো এটাকে যদি ওভারকাম করা যায় আশা করি কোনো সমস্যা নেই। কারণ আসলে কি আমরা ওভারকাম করতে পারবো? লাস্ট 1 মান্থে কিন্তু ওভারকাম কেউ এখনো করেনি বা হচ্ছে না। দেখছি আরেকটা ইস্যু আছে, এটা হচ্ছে ওভারকাম করা যাচ্ছে বাট এটা একটা থার্ড পার্টির মাধ্যম হয়ে করতে হচ্ছে। এই ক্ষেত্রে আপনার সার্ভিস যে চার্জটা ওটা বেড়ে যাচ্ছে। লাইক নরমালি কিন্তু আমরা নিচ্ছি 5700 করে এখন, জি জি, কিন্তু যখন আপনার আর্জেন্ট করতে হচ্ছে এটা এক্সট্রা চার্জ দিয়ে থার্ড পার্টির মাধ্যম হয়ে পেমেন্ট করতে সেটাই হচ্ছে। কি ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি? যদি আমার পেমেন্টটা গেটওয়ে হয়ে যায় তাহলে এখন পর্যন্ত কোনো রিজেকশন আসেনি, পসিবিলিটি হাই। আর কতদিনের মধ্যে নরমালি আসছে এখন? যদি নরমাল প্রসেসের কথা বলেন তাহলে 1 থেকে 1.5 মাস, আর যদি আর্জেন্ট হলে সেক্ষেত্রে 7 থেকে 10 দিনের মধ্যে হয়। 7 থেকে 10 দিনের মধ্যে টোটাল এক্সপেন্সটা কত হচ্ছে? ভিসা ফি 10,000 এর মতো করে, 10,000 এর মতো লাগছে। ডিপেন্ড করে এক এক এজেন্সি এক এক রকম। আর এটা কি সিঙ্গেল এন্ট্রি আর সিঙ্গেল এন্ট্রি? সো কেউ যদি মাল্টিপল এন্ট্রি করতে চায় বিজনেসের, তাহলে তাকে নন বি বিজনেস ক্যাটাগরিতে নিতে হবে, ক্যাটাগরিতে করতে হবে। আচ্ছা, আমরা থাইল্যান্ডের ক্ষেত্রে আরো একটা জিনিস খুব ফেস করি, সেটা আমরা যখন প্যাকেজ ট্যুরে যাই, যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড একসাথে ঘুরতে যাচ্ছি, মালয়েশিয়া সিঙ্গাপুরের ভিসা চলে আসে, থাইল্যান্ডের অনেক সময় আসে না। এর কারণটা কি বলেন তো? প্রবলেম ছিল যে স্টিকার ভিসার একদম শেষ দিকে যেটা ছিল তখন কিন্তু ওরা অনেক রাশ থাকার কারণে অনেক সময় নিয়েছে। বাট নরমালি থাইল্যান্ড কিন্তু দেখা গিয়েছে 7 থেকে 10 দিন বা 15 দিন ম্যাক্সিমাম, 3 ওয়ার্কিং ডেজেও হয়েছে। যাদের প্রিভিয়াসে যাওয়া আছে 1 ওয়ার্কিং ডে তো হয়ে গেছে। এক্স্যাক্টলি। এখনো তো কোনো ঝামেলা হচ্ছে না যদি পেমেন্ট গেটওয়েটা সম্পূর্ণ করা যায়। তাহলে কত দিনের মধ্যে ঠিক হতে পারে নরমাল আসলে কোনো কিছু প্রসিডিউরে? বলা যাচ্ছে না, বাট ধরে রাখতে হবে এখন 1 মাসের মতো সময়, 1 মাসের মতো সময় লাগবে।